আমার নবী জীবনে তো কোনো দুঃখ কষ্টের সম্মুখীন হয় নাই, তাই না? না খেয়ে কতদিন ছিলেন এটারই হিসাব নাই, পেটে পাথর বাঁধতেন। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখতে যেতেন, প্রায় দেখতে যেতেন। একবার দেখতে যাইতে পারেন নাই, তারপরে গেলেন। যে দেখে হাসান হুসাইন ঘুমায় আছে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার রান্না করার অভিনয় করতেছে। খাবার রান্না করার অভিনয়। সকালে বলে রান্না হইতেছে, বাবা ঘুমাও। দুপুরে বলে ঘুমাও। ছোট্ট হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘুমায়, না খেয়ে বাচ্চা দুইটা মরে যাওয়ার মতো অবস্থা। নানা ভাইয়ের আওয়াজ শুনে বাচ্চা দুইটা বের হয়ে নানা ভাইকে বলে, নানা ভাই আজকে আপনার কাছে একটা বিচার দিব, বিচারটা আপনি করবেন। আল্লাহর হাবিব বলে, আমি যদি বিচার না করি কে বিচার করবে? হাসান আর হুসাইন বলে, নানা ভাই এই বিচারটা সাধারণ কারো নামে বিচার না, আপনার মেয়ের নামের বিচার। বিচার করেন, আপনার মেয়ে ফাতেমা আমাদেরকে খাবার দেয় না কেন? খাবার দেয় না কেন? 2 দিন ধরে তো আমরা 2 ভাই কিচ্ছু খাই নাই, এত ক্ষুধা, আমরা তো ছোট মানুষ না, না আমরা সহ্য করতে পারি না। বিশ্বনবী হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরলেন আর বললেন, তোমরা 2 দিন ধরে খাও নাই, দেখো আমি পেটে পাথর বেঁধেছি, আমি 3 দিন ধরে কিছু খাই নাই। ওই সময় আচ্ছা, নানা কি কখনো নাতির না খেয়ে থাকার দৃশ্য সহ্য করতে পারে? ওই সময় যদি নবী ওই দোয়াটা করতেন, আল্লাহ আপনি জান্নাত থেকে খাবার পাঠান, জান্নাতেই খাবারের বস্তা পাঠাইতো কে? দোয়াটা করে ফেলছিল না? করছিল? ওদের ময়দানে দাঁত ভেঙে ঝরঝর করে রক্ত জ্বলল, তখনও দোয়াটা করে নাই। তায়েফের ময়দানে পিটিয়ে পাথর মেরে বিশ্বনবীকে আঘাত করেছে, তখনও দোয়াটা করে নাই, ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ওই নবীকে ভুলে থাকা যায়? ওই নবীরে ভুলে থাকা যায়? ওই নবীরে যদি কেউ গালি দেয় তার খবর আছে না নাই? আর নবীর সম্মানে যদি কেউ বা হাত ঢুকাতে চায়, ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় মুসলমানদের জানা আছে, চিল্লায় বলো ঠিক কিনা? আমার নবীর ব্যাপারে আমরা সবাই এক। আমার নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? এই ভালোবাসাই আমাদের সম্বল, ঠিক কিনা? কখনো কাউরে আঘাত করেন নাই। ওই দোয়াটা ওই কঠিন পরিস্থিতি তো বিশ্বনবী করেন নাই, রেখে দিয়েছেন। আমার জন্য রেখে দিয়েছেন, আপনার জন্য রেখে দিয়েছেন, আমাদের জন্য রেখে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এত কোমল হৃদয়ের অধিকারী দুনিয়ায় কেউ ছিল না। এজন্য আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী আমার রহমতে আপনি কোমল হৃদয়ের মানুষ হয়েছেন। আপনি যদি কোমল হৃদয়ের অধিকারী না হতেন, লোকেরা আপনার পিছে এরকম ঘুরঘুর করতো না। সুবহানাল্লাহ। যারাই কোমল হৃদয়ের অধিকারী, যারাই বিনয়ী, যারাই ভদ্র, দেখবেন মানুষ মৌমাছির পোকার মতো তার পিছনে ঘুরঘুর করে, আছে না নাই? ওই যে ভদ্রতা, মান তাওয়াদা লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ, এটা দুনিয়ার নিয়ম। এটা মুখস্থ রাখবেন, জীবনে কাজে লাগাবেন। সবসময় নিচু হইতে চাইবেন, ছোট হইতে চাইবেন। আপনি ছোট হইতে চাইলে আল্লাহ টাইনা উপরে উঠাবে। আর আপনি যদি বলেন আমি বড়, আমার চেয়ে বড় কেউ নাই, আমি আল্লাহ, এক থাপ্পড় মেরে আল্লাহ জমিনে কেটে দিবে, চিল্লায় বলো ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? এই জন্য বিনয়ী হন, বিশ্বনবীর মতো বিনয়ী। তিনি রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আযীম। ধমক দিছে, ধমক দিলাম না, ধমক দিছে সহ্য করলাম তাও না, ধমক দিছে সহ্য তো করলাম, তার জন্য দোয়া করে তারে বুকে টেনে নিলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে কোনো জায়গায় আল্লাহ আযীম বলে না। আযীম শব্দটা মাদারীপুরের ভাইরা যেন মুখস্থ থাকে। আযীম এটা সাধারণ শব্দ না, এটা কোরআনের একটা অসাধারণ শব্দ। সুবহানাল্লাহ পড়েন। সব জায়গায় আল্লাহ এটা ব্যবহার করে না। কিয়ামতের দিন যে একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পৃথিবীকে, এই ঝাঁকুনিটার নাম দিয়েছে আল্লাহ আযীম। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের দিনের ঝাঁকুনি ভূমিকম্প সাধারণ ঝাঁকুনি না, এটা ঝাঁকুনি আযীম, ঠিক কিনা? আবার কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়াল কুরআনাল আযীম ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। সুবহানাল্লাহ পড়েন।
তাহলে কোরআনও আজিম, কিয়ামতের ঝাঁকুনিও আজিম। আবার আল্লাহ তাআলা নিজের সত্তার পরিচয় দিতে যেও তিনি বলেছেন আজিম। আয়াতুল কুরসির শেষে আল্লাহর পরিচয় দিয়েছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল। সবাই বলেন ওয়া হুয়াল আলিয়্যুল। আল্লাহ নিজের পরিচয় দিতে যেও আজিম। তার মানে আজিম শব্দ আল্লাহ যেন তেন জায়গায় যে কারোর জন্য ব্যবহার করেন না। সুমহান সিগনিফিক্যান্ট হলে তিনি কিয়ামতের জন্য ব্যবহার করেছেন, কোরআনের জন্য করেছেন, নিজের জন্য করেছেন। আবার আল্লাহর হাবিবের চরিত্রের বর্ণনা দিতেও যে আল্লাহ বলেছেন আপনার চরিত্র সাধারণ চরিত্র নয়, এটা খুলুকে আজিম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এরপরে 7 নম্বরে আল্লাহ বলল আমার নবী হলো আলোকবর্তিকা, আলোর মশাল। গোটা বিশ্বকে তিনি আলোকিত করেন, কিন্তু তার আলোর কোনো ঘাটতি হয় না। গোটা বিশ্বকে তিনি আলো দিয়ে নূর দিয়ে মোনাওয়ার করে দেন, তার নূরের কোনো কমতি হয় না। সুবহানাল্লাহ। আলোকবর্তিকা। এখন একটা নাম শোনা যায়, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সে মারা গেছে অনেক আগে। নবীরা পবিত্র, নবীরা যেখানে মারা যায় জায়গাটাও পবিত্র, কিন্তু এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মারা গেছে টয়লেটের ভিতরে। খুব পবিত্র জায়গা, তাই না? টয়লেটের ট্যাঙ্কি ভেঙে নিচের ভিতরে পড়ছে। মেথর এনে শিকল দিয়ে টেনে ওরে উঠানো যায় না, উঠাইতে গেলে ধপাস করে আবার পড়ে। দুনিয়াতেও লাঞ্ছনা, আখিরাতেও লাঞ্ছনা। খবরদার মুসলমান এই ব্যাপারে সচেতন। আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে, আমার হাবিবের পরে আর কোন রাসূল পৃথিবীতে আসবে। এজন্য আল্লাহর হাবিব বলছেন লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী নাই, আমার পরে কোন রাসূলও নাই। আমি শেষ নবী, আমি শেষ রাসূল। তবে লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার সাহাবা উমরের সেই যোগ্যতা আছে। ঠিক কি না? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। ঠিক কি না? রাসূল দেবে না, এটা আল্লাহর কথা, আর দেবে না। আল্লাহর হাবিব তিনি হচ্ছেন শেষ রাসূল। এজন্য আল্লাহর হাবিব বলতেন, সহিহ মুসলিম শরীফের বর্ণনা, মাসালি ওয়া মাসালুল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান। আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে একটা ঘর বানিয়েছে। কি বানিয়েছে? ঘর। অনেক সুন্দর একটা ঘর বানিয়েছে। ইন্টেরিয়র ডিজাইন, এত সুন্দর ঘর কেউ দেখে নাই। সবাই ঘরটা দেখলো আর প্রশংসা করলো, বাহ চমৎকার ঘর তো। এই ঘরের মধ্যে ভুল ধরার মতো কোনো জায়গা নাই, একটা জায়গা ছাড়া। সেটা হচ্ছে এই ঘরের একটা দেয়ালের গাঁথনিতে একটা ইট কম আছে, একটা ইট আসে নাই। ইটের জায়গাটা ফাঁকা, ফলে বাইরে ঠান্ডা বাতাস ভিতরে ঢুকে। এত দামি ঘর বানাইলেন, কিন্তু দেয়ালের এক জায়গায় একটা ইটা নাই। ঠান্ডা বাতাস ঢুকলে এই ঘর দিয়ে কোনো লাভ আছে? শীতের রাতে কষ্ট আছে না নাই? আল্লাহর হাবিব বললেন ওই ইটাটা হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু। ওই গ্যাপের জায়গাটা আমি, আনাল্লাবিনা ফাআনাল্লাবিনা আনা খাতামুন নবিয়্যিন। আমি হচ্ছি ওই নবুয়তির দেয়ালের ওই গ্যাপের জায়গায় না রাখা ইটা। আমাকে যখন আল্লাহ ওই জায়গাটায় সেট করে দিলেন, গোটা বিশ্বটা আলোকিত হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা কাফাতান লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। নবী হে, আমি আপনি গোটা বিশ্বের সবার জন্য সুসংবাদ দানকারী এবং সতর্ককারী করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তিনি সবার নবী। তিনি শুধু আরবের নবী না, তিনি শুধু সৌদি আরবের নবী না, তিনি শুধু অনারবের নবী না, তিনি শুধু পুরুষ মানুষদের নবী না, তিনি শুধু সাদা চামড়ার লোকদের নবী না, তিনি সবার নবী, তিনি গোটা বিশ্বের নবী। ঠিক কিনা? মক্কা শহরে অনেকগুলো গোষ্ঠী আছে, আল্লাহ আমাকে কোরাইশ গোষ্ঠীর মধ্যে ফেললেন। কোরাইশ গোষ্ঠীতে অনেকগুলো খানদান আছে, আমার আল্লাহ হাশমি খানদানে ফেললেন। হাশমি খানদানে অনেক পরিবার, আমাকে শ্রেষ্ঠ পরিবার আব্দুল মুত্তালিবের পরিবারে ফেললেন। আমার পরিবারে অনেক মানুষ, এই সবগুলো মানুষের মধ্যে থেকে আল্লাহ আমার শ্রেষ্ঠ মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠালেন। আনা খায়রুকুম বাইতা আনা খায়রুকুম নাফসা ওয়ালা ফখর। আমি ঘরের দিক থেকে পৃথিবীতে সেরা, আমি মানবতার দিক থেকে পৃথিবীতে সেরা। আমার চাইতে সেরা মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা হবে না। চিল্লায় বলেন ঠিক কি না?
এজন্য আমার হাবিব তিনি ছিলেন রাসূলুল্লাহ, তিনি ছিলেন শেষ রাসূল, তিনি গোটা বিশ্বের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ। এজন্য কোরআন বলল তিনি মানুষ ছিলেন। কোরআন 4 নাম্বার বিশ্বনবীর যে পরিচয়টা আমাদের সামনে তুলে ধরে। কোরআন বলে বিশ্বনবী কোনোদিন মন গড়া কোনো কথা মানুষকে বলে নাই। আমরা মন গড়া বলি না? মাদারীপুরের ভাইরা, ঘুম আসতেছে, শীত লাগতেছে, গরম লাগতেছে, তো কি লাগতেছে? ভালো লাগতেছে? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। শুধু আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, পৃথিবীর কোন নবী মন গড়া কিছু বলে না। এজন্য নবীদের কথায় কোনো ভেজাল নাই, কোনো অমিল নাই। কোনদিন এমন কি হয়েছে এক নবী এসে বলছে আল্লাহ আছে, আল্লাহ এক, আরেক নবী এসে বলছে না আল্লাহ 2-3 জন হইতে পারে? বলেছে? কোন নবী বলেছে এই দুনিয়ার জীবন শেষে আখিরাত বলে একটা কথা আছে, আরেক নবী আয়েশা বলে না আখিরাত ফাখিরাত বলতে কিছু নাই, নাও থাকতে পারে, এরকম বলছে? কিন্তু কবিদের কথার মধ্যে অমিল আছে না নাই? দার্শনিকদের কথায় অমিল আছে না নাই? এক দার্শনিক এসে বলে মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব, মানুষের বড় সমস্যা পেট সমস্যা, পেটের সমস্যা ঠিক তো সব ঠিক। আরেক দার্শনিক এসে বলে না, পেটের চেয়ে বড় সমস্যা যৌন সমস্যা, যৌন সমস্যা ঠিক করে দিলে সব ঠিক। আরেকজন বলে না, পেটও সমস্যা না, যৌনও সমস্যা না, মানুষ আসলে মানুষই না, মানুষ হলো বান্দর। বানর থেকে এভলিউশন, সময়ের বিবর্তনে, কালের বিবর্তনে এগুলো মানুষ হয়ে গেছে। তার মানে এদের কথার মধ্যে বৈপরীত্য আছে না নাই? কিন্তু নবীদের কথায় কোনো বৈপরীত্য আছে? কারণ নবীরা মন গড়া কিছু বলেন না, তাদের কাছে কথা আসে একটা হেড কোয়ার্টার থেকে। হেড কোয়ার্টারটা কার? এজন্য আল্লাহ বললেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব মন গড়া কিছু বলেন না। আমার পক্ষ থেকে যদি ওহির বাণী এসে তার কাছে পৌঁছায়, ওহির আলোকে কথাগুলো তিনি তোমাদেরকে শোনান, ঠিক কি না? He was guided by wahi, he was guided by revelation. ওনার তো মন গড়া কথা বলা লাগে না, ওনার কাছে ওহি পাঠানো হয়। ওহি হচ্ছে আল্লাহর পাঠানো সিক্রেট মেসেজ। উনি কিছু না জানলে বলে দিতেন আমি জানি না, আমাদের মতো আল্লামা শাস্তে চাইতেন না। আমাদের মুখ দিয়ে আপনি কিলায়া গুতায়াও জানি না এটা বের করাইতে পারবেন না, সব জানি আমরা। লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাঈলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। নবী হে এখন থেকে ভবিষ্যতের ব্যাপারে যদি কোনো ওয়াদা দেন, কোনো কথা বলেন, ওই কথার সাথে ইনশাআল্লাহ যুক্ত করে দিয়ে। এজন্য কাউরে যদি ওয়াদা দেন, ভবিষ্যতের ব্যাপারে কমিটমেন্ট দেন, সাথে কি বলবেন? যদি বলেন যে ভাই আগামীকাল আপনার সাথে আমি দেখা করব, ইনশা, আগামীকাল আমি দেশের বাইরে চলে যাব, ইনশা, আগামীকাল আমি উমরা করতে যাচ্ছি, ইনশা, সবসময় ইনশাআল্লাহ বলতে মনে থাকবে। এরপরে বিশ্বনবী যখন ইনশাআল্লাহ বলে ফেললেন, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন। বিশ্বনবী তখন দাঁড়িয়ে বললেন কার কার উত্তর দরকার, আমার কাছে আসো, উত্তর নিয়ে যাও। উত্তর নাজিল হয়েছে, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। 2 নাম্বার উত্তর, আম হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবা। 3 নাম্বার উত্তর, ইয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। সুবহানাল্লাহ পড়তে হবে। আল্লাহর হাবিব বললেন রূহ হলো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে বের হয়ে যায়, ঠিক কি না? এটা আল্লাহর আদেশে ঢুকে। পৃথিবীর কেউ রূহ ঢুকাইতে পারে? রূহ দেখা যায়, এটার ওজন আছে, এটার কালার আছে। রূহুর কালার কি দেখা যায়? 2 কাঁধে যে 2 ফেরেশতা আছে দেখা যায়? 2 কাঁধে ছিল যে তোমার 2 জনা পাহারা, তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা। তোমার 8 কুঠুরি 9 দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো। ও মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক কি না? 2 কাঁধের 2 ফেরেশতা উড়াল মারে,
রুহুটাও যখন উড়াল মারে, মানুষগুলো লাশ হয়ে জামিনে পড়ে যায়। বিশ্বনবী এবার কোরআনের ওহী পেয়ে বলে দিলেন, রুহু হলো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে দেহ থেকে বের হয়ে যায়। 2 নম্বর প্রশ্নের উত্তর দিলেন আসহাবে কাহাফ। 7 জন যুবক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য গুহার ভেতরে যে ঘুমিয়ে পড়েছে। 309 বছর পরে তাদেরকে জাগিয়ে দিয়েছে কে? জুলকারনাইনের ব্যাপারে বিশ্বনবী জানিয়ে দিলেন, গোটা বিশ্বে 4 জন বাদশা ছিল, 2 জন মুসলিম, 2 জন কাফের। জুলকারনাইন এমন একজন বাদশা যিনি গোটা বিশ্বকে শাসন করেছেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে বিশ্বনবীর 4 নাম্বার পরিচয়, আমার নবী মন গড়া কথা বলে না, বলে? আমার নবী কখনো কশ্চিনকালে মন গড়া কিছু বলে না, ঠিক কিনা? শুনতেছেন আপনারা? কষ্ট হচ্ছে মনে হয়? এখন তো রোদ বাড়তেছে, এই যে অনেকে মাফলার খুলতেছেন, চাদর খুলতেছেন, কষ্ট হয়ে যাচ্ছে না? আর কয়েক মিনিট শুনবেন। 5 নাম্বার পরিচয়, তিনি রাহমাতাল লিল আলামিন। আমার নবীর 5 নাম্বার পরিচয়, তিনি কি? সবাই বলতে হবে, এখনো সবাই বলেন নাই। তিনি কি? তিনি রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, I have sent you as a mercy for the entire universe. নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি। পজিশন উত্তর দিয়ে নবীদেরকে রব্বুল আলামিন একটা করে দোয়া করার সুযোগ দিয়েছেন। ওই দোয়াটা দাওয়া মুস্তাজাবা, ওই দোয়াটা করতে দেরি, কবুল হতে দেরি নাই। সব নবীরা এরকম দোয়া করার সুযোগ পেয়েছিল জীবনে। কয়টা? ওই একটা দোয়া সব নবীরাই করে ফেলছে দুনিয়াতে। বিপদে পড়েই দোয়া কাজে লাগাই ফেলছে, আর সুযোগ নাই। কারণ একটা চান্স, একজন নবী ওই স্পেশাল দোয়াটা করে নাই। আল্লাহ বলছে, নবীরা একটা করে দোয়া করো। তোমার কি দোয়া, তোমার কি দোয়া, তোমার কি দোয়া? উনি বলে, আমার এটা লাগবে, ওইটা লাগবে। আল্লাহ বলতেছে, যে যা চাইবে ওইটাই দিবা। সব নবী দোয়া করে, একজন করে না। নবীদের সর্দার নবী, আপনার দোয়াটা করেন। কয়, করুম না, করবো না, আমি রেখে দিলাম, যখন লাগে তখন করুন। সুবহানাল্লাহ পড়বেন না? লিকুল্লি নবিয়্যিন দাওয়া মুস্তাজাবা। সব নবীকে স্পেশাল একটা দোয়া করার সুযোগ আল্লাহ দিলেন। দাও বিহা, সব নবীরা ওই দোয়াটা দুনিয়ার বুকেই করে ফেলেছে। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি আমার ওই দোয়াটা দুনিয়ার বুকে করি নাই, কিয়ামতের দিন কঠিন বিপদের সময়ে, সূর্যটা যেদিন মাথার কাছে চলে আসবে, জমিনটারে তামার জমিন বানিয়ে দেয়া হবে, তৃষ্ণার ক্ষুধার চোটে জিহ্বাটা বের হয়ে নবীর সামনে ঝুলবে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার মারবে। ওই কঠিন দিনে আমার গুনাহগার উম্মতের সুপারিশের জন্য স্পেশাল দোয়াটা আমি রেখে দিয়েছি।